এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে তার একাধিক বৈঠকের পর রটেছে এমন খবর। ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি রাজ্যসভার সদস্য হতে চলেছেন বরেণ্য এই অভিনেতা? আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। অভিনয়ের পাশাপাশি ওপার বাংলার অনেক তারকা শিল্পী রাজনীতিতেও বেশ সক্রিয়। মিঠুন চক্রবর্তী, দেব সোহাম কিংবা নুসরাত মিমি ও সায়নীদের প্রায়শই রাজনীতির মঞ্চে দেখা যায়, যাদের কেউ কেউ আবার সংসদ সদস্য হয়েছেন। অভিনয় শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়ার এই তালিকায় এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জির নামও শোনা যাচ্ছে। গুঞ্জন রটেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে তিনি নাকি রাজ্যসভার সদস্য হতে যাচ্ছেন। জানা গেছে, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন কলকাতার এই বরেণ্য অভিনেতা। মূলত এই বৈঠকের পরই তার বিজেপিতে যোগ দেয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাসভবন উৎসবে যান ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ৯ জুলাই বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সচিবালয় নবান্নে দীর্ঘ বৈঠক করেন পদ্মশ্রী পদক পাওয়া এই অভিনেতা। বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রসেনজিতের ঘন ঘন এই বৈঠককে ঘিরে টলিউডে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তোলেন, তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন নাকি রাজ্যসভার সদস্য হতে যাচ্ছেন। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বরেণ্য এই অভিনেতা। বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, বাজারে ছড়ানো সব খবরই ভিত্তিহীন। বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে তিনি সবার আগে সংবাদ মাধ্যমকেই জানাবেন। এরম কোনো আলোচনাও হয়নি, বিশ্বাস করুন। আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা কয় যে সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসবো, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা কেরিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার। প্রসেনজিৎ আরও বলেন, তার নবান্নে আসা ঘিরে যে আলোচনা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন। তিনি তার ইন্ডাস্ট্রির ভালো মন্দ নিয়ে আলোচনা করতে এসেছেন। কিভাবে বাংলা চলচ্চিত্র শিল্পের আরও উন্নয়ন হবে তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। নবান্নে আসার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে, আমাদের নিজস্ব সুবিধে অসুবিধে থাকে, সেই কথাগুলো বলার জন্য আসা। রাজ্যসভার সদস্য হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রসেনজিৎ বলেন, রাজনীতি নিয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে কথা বলতে এসেছেন। ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় টিম নিয়ে শুটিংয়ে যান, সেখানে নানা ধরনের সুবিধা অসুবিধার মুখোমুখি হতে হয়। সেসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আমার কিছু কিছু আমি 40 বছর কাজ করছি, কিছু কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা একলা অনেক সময় কাজ করতে, সেখানে আমার কিছু কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা। টলিউডের অচল অবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
নানা বিষয় নিয়ে কথা হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়েও কথা হয়েছে। মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা, আমার এর বাইরে কোনো কথা হয়নি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।